শিমুলতলের জঙ্গলে হালুম নামের এক বাঘ তার মায়ের সাথে বাস করত। হালুম বাঘ খুবই অলস ছিল, এজন্য প্রায় দিনই ওর মায়ের সাথে ঝগড়া হতো। একদিন হালুম বাঘ গুহায় শুয়ে শুয়ে নাক ডেকে ঘুম পাচ্ছিল। কিরে, তোর লজ্জা শরম আর কবে হবে শুনি? এত বড় হয়েছিস, শুধু দিনরাত 24 ঘন্টা নাক ডেকে ডেকে ঘুমোস, আর তোর এই বুড়ো মাকে দিয়ে শিকার ধরিয়ে নিস। তোর কি আক্কেল জ্ঞান নেই? কি বলছো কি মা? আক্কেল জ্ঞান কেন থাকবে? তুমি আমাকে জন্ম দিয়েছো আর খেতে দিবে না? আমি কেন কাজ করব? ওসব কাজটা আমি করতে পারবো না। তোকে জন্ম দেয়াটাই আমার ভুল হয়েছে, তাই আমি তোকে বলছি এক্ষুনি আমার গুহা থেকে বেরিয়ে যা। আজ থেকে তুই আমার গুহায় থাকতে পারবি না, আর কোনোদিনও আমার গুহায় ফিরে আসতে পারবি না। মা, তুমি আমায় এত বড় কথা বলতে পারলে? ঠিক আছে, আমি আর তোমার গুহাতেই থাকবো না। দেখবো আমি তোমাকে ছাড়া চলতে পারি কিনা। এই বলে হালুম বাঘ সেই জঙ্গল ছেড়ে চলে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল, কিন্তু হালুম বাঘ আর তার মায়ের কাছে ফিরেনি। বাবা, কতদিন হয়ে গেল তোকে দেখি না। রাগ করে না হয় আমি কটা কথাই বলেছি, তাই তুই আমার ওপর রাগ করে চলে গেলি। ফিরে আয় বাবা, ফিরে আয়। এদিকে হালুম বাঘ তার মায়ের ওপর রাগ করে শহরে চলে গিয়েছিল, আর শহরে গিয়ে এক পশু ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে পশু চিকিৎসার সমস্ত বিদ্যা শিখে জঙ্গলে ফিরে আসে। আরে, এটা হালুম বাঘ না? সে কত বছর আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ কি এক বেশভূষা ধরে জঙ্গলে ফিরে আসলো। মা, মা, গুহায় আছো? জলদি বেরিয়ে এসো, দেখে যাও কে এসেছে। কে কে আমায় ডাকে? আমার হালুমের মতো ডাক শুনতে পাচ্ছি। মা, আমি তোমার হালুম, দেখে যাও আমি ফিরে এসেছি। বাবা, তুই এসেছিস? এতদিন কেউ মায়ের ওপর রাগ করে থাকে? মা, তুমি সব সময় আমাকে বলতে না আমি অকর্মার ঢেকি, আমাকে দিয়ে কোনো কাজ হবে না। তাই তো আমি এই গুহা ছেড়ে চলে গিয়েছিলাম। এই দেখো, তোমার ছেলে হালুম মস্ত বড় পশু ডাক্তার হয়ে ফিরে এসেছি। এখন থেকে জঙ্গলে আমি সকল পশু পাখির চিকিৎসা করব, আর এই চিকিৎসা করেই আমি জঙ্গলে রুটি রুজির ব্যবস্থা করব। মা, তাই নাকি বাবা? তুই ডাক্তার হয়েছিস? বাহ, আমি অনেক খুশি হয়েছি। এতদিন তোর শোকে তো আমি পাথর হয়ে গেছি। শরীরে নানান ধরনের রোগ এসে বাসা বেঁধেছে। মা, তোমার ছেলে থাকতে তোমাকে চিন্তা করতে হবে? কোনো চিন্তা নেই, তোমার ছেলে হালুম ডাক্তার ফিরে এসেছে। দেখবে এখন আমি তোমার চিকিৎসা করে তোমাকে একদম আগের মতো করে দিব। বাহ বাবা, তোর কথা শুনে আমি অনেক খুশি হলাম। কিন্তু মা, এখন আমায় বলো তো, তুমি এই বৃদ্ধ শরীর নিয়ে এতদিন একা একা কি করেছো? কি করেই বা খাবার সংগ্রহ করেছো? তোমার কোনো অসুবিধা হয়নি তো মা? বাবা রে, তুই চলে যাওয়ার পর তোর শোকে তো আমার যাতা অবস্থা। তারপর এই জঙ্গলেরই এক বল্টু শিয়ালকে আমি আমার গুহায় আশ্রয় দেই। ওই বল্টু শিয়ালে প্রতিদিন আমার জন্য শিকার ধরে আনে। কি বলছো কি মা? ওই বল্টু শিয়াল কি তোমাকে এমনি এমনি শিকার এনে দিল? ওর কোনো মতলব নেই তো আবার? আমার তো মনে হচ্ছে ওর কোনো মতলব আছে। তা না হলে আজকালকার দিনে কেউ আবার এমনি এমনি কারো উপকার করে নাকি? এই রহস্য আমাকে বের করতেই হবে। আরে না রে বাবা, ওই বল্টু শিয়াল এমনিতে অনেক ভালো, এজন্যই তো রোজ আমাকে শিকার এনে দেয়। বৃদ্ধা বাঘিনী এমন কথা বলতে না বলতেই সেখানে বল্টু শিয়াল চলে আসে। বুড়িমা, এই নাও
তোমার জন্য গরম গরম শিকার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু এটা কে? একে তো চিনলাম না। আরে চিনবে কি করে, এই তো আমার হারিয়ে যাওয়া হালুম। আজ অনেক বড় ডক্টর হয়ে জঙ্গলে ফিরে এসেছে। আরে আরে, এটা কি হলো? চেয়েছিলাম কি আর হলোটা কি? ভেবেছিলাম এই বুড়িটা মারা যাওয়ার পর এই গুহার দখল নিব, কিন্তু এখন তো আর সেটা হলো না। এই বুড়ির ছেলে ফিরে আসলো, এখন তো ও আমাকে এই গুহার দখল নিতেই দিবে না। এটা কোনো কথা হলো? কিরে বল্টু, বিড়বিড় করে কি সব বলছিস? আমি আসাতে তোর কোনো অসুবিধা হয়ে গেল নাকি? আরে না না, আমার অসুবিধা হতে যাবে কেন? তুমি তোমার মায়ের কাছে এসেছো, এত বড় খুশির সংবাদ। তোমার বৃদ্ধ মা তোমার পানে চেয়ে কত কেঁদেছে, তুমি ফিরে আসাতে সবচেয়ে আমি বেশি খুশি হয়েছি। তুমি তোমার নিজ বাড়িতে থাকবে, এটা তো বুড়িমার জন্য অনেক আনন্দের বিষয়। আর হ্যাঁ শোন, আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আর এটাও শুনে রাখ, আজ থেকে আমি এই গুহাতেই থাকবো। তুই এখন থেকে অন্য কোথাও থাকবি, আর সকাল হতে আমার কাছে চলে আসবি, বুঝেছিস? আস্তে না আস্তে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আর বলছে কিনা অ্যাসিস্ট্যান্ট হতে আমার বয়ে গেছে। আমি এখন গেলাম, আর কোনোদিন ফেরত আসবো না। কিরে, আবার কি সব বিড়বিড় করে বলছিস? কি আর বিড়বিড় করে বলবো? তুমি তো তোমার গুহা থেকে আমাকে তাড়িয়ে দিলে, এখন আমাকে জায়গা খুঁজতে হবে, সেটাই বিড়বিড় করে বলছিলাম। আমি এখন গেলাম। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল। কতদিন থেকে আমি ওই বুড়িমার সেবা যত্ন করছি। ওই বুড়িমার ছেলেটা চলে যাওয়ার পর থেকে আমি কত কষ্ট করে জঙ্গল থেকে শিকার ধরে এনে দেই। ভেবেছিলাম বুড়িমা মারা যাওয়ার পর ওই গুহাটা আমার হয়ে যাবে। এই জঙ্গলে আমার কোনো গুহা নেই, কিন্তু সেটা আর হতে দিল না ওই বুড়িমার ছেলে। আমি ওকে এই জঙ্গলে ডাক্তারি কিছুতেই করতে দিব না। জঙ্গলে ফিরে আসতে না আসতেই গুহার সামনে আবার পশু চিকিৎসক হালুম ডাক্তার সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তোর সাইনবোর্ড আমি লাগানো বের করছি। আরে আরে, এ আমি কি দেখছি? আমার সাইনবোর্ডটা কে ভেঙে ফেললো? না, এই জঙ্গলে আসতে না আসতে আমার সাথে আবার কে শত্রুতা শুরু করলো? এ কাজ কার হতে পারে? আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। এদিকে সকাল হতেই বল্টু শিয়াল জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছে। আরে, এটা তো গর্জিলার গুহা। গর্জিলা তো 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমায়। যাই তো ভিতরে গিয়ে দেখি তো গর্জিলা কোনো শিকার টিকা রেখে দিয়েছে কিনা। যাক বাবা, আস্তে না আস্তে একটা শিকার পেয়ে গেলাম। তাড়াতাড়ি এখন এই শিকারটা নিয়ে কেটে পড়ি, যখন তখন আবার এই গর্জিলার ঘুম ভেঙে যেতে পারে। যেই না বল্টু শিয়াল শিকারটা নিয়ে পালিয়ে যেতে ধরে, অমনি গর্জিলা শিয়ালের পা কামড়ে ধরে। এরপর বল্টু শিয়াল শিকারটা সেখানে ফেলে দিল, আর গর্জিলাও শিয়ালের পা ছেড়ে দিল। কিন্তু শিয়ালের পা থেকে অনেক রক্ত ঝরছিল। আরে আরে, এটা কি হলো? আমার পা থেকে তো রক্ত পড়ছে। তাড়াতাড়ি এক কাজ করি, এই জঙ্গলে তো হালুম ডাক্তার আছে, ওর কাছে যাই। নিশ্চয়ই ওই হালুম ডাক্তার আমার চিকিৎসা করবে। এমন রক্ত পড়তে থাকলে তো আমি রক্ত শূন্যতায় মারাই যাব। না না, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি যাই। এই বলে বল্টু শিয়াল হালুম ডাক্তারের কাছে চলে গেল। হিরে শিয়াল, সারা রাত কোথায় ছিলি? তোর পা দিয়ে এমন রক্ত পড়ছে কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তোর ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিতে হবে, তা না হলে সব রক্ত তো পড়ে যাবে। শিয়াল, ব্যান্ডেজ করা হয়ে গেছে। এখন তোকে একটা টিটেনাস ইনজেকশন দিতে হবে, তা না হলে তোর কাটা জায়গায় আবার ইনফেকশন হয়ে যেতে পারে। ইনজেকশন? সেটা আবার কি জিনিস? আরে চুপ কর, তুই ওইদিকে তাকা, আমি এখনই দিয়ে দিচ্ছি। তুই কিচ্ছু টের পাবি না, বুঝলি?
ও মা গো, ও বাবা গো, মরে গেলাম। এটা আমাকে কি দিয়েছো? ওরে বাবা রে, মরে গেলাম। এখানে আর থাকা যাবে না, জলদি পালাই। এই বলে শিয়াল তার কাটা পা নিয়ে স্যাঁচড়াতে সেখান থেকে চলে গেল। ওই বজ্জাত হালুম ডাক্তার একে তো আমার গুহাটা কেড়ে নিয়েছে, এখন আবার এত বড় একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওকে তো আমি ছাড়বো না। তো বন্ধুরা, শিয়াল কি পারবে হালুম ডক্টরের কাছ থেকে প্রতিশোধ নিতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে হালুম ডক্টরের ইঞ্জেকশন গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।